হে বৈশাখ এসো এসো শুভ নববর্ষ 1415। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বার্তা বিভাগের আয়োজন বৈশাখ উদযাপন খবর। আপনাদের সাথে রয়েছে আমি শামসুল আরিফিন। ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের সাথে রয়েছে আমাদের দেশব্যাপী ছড়িয়ে থাকা সংবাদকর্মীগণ, যারা আপ্রাণ চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপন করছেন বৈশাখী খবর। কে কিভাবে বৈশাখ উদযাপন করছে দেশব্যাপী, তারই পরশা নিয়ে আমাদের আজকের আয়োজন বৈশাখী খবর। আমরা এখানে এসেছি নাজু এবং আরিফিনদের বাসায়। এখানে দেখা যাচ্ছে অনেকে প্রায় 40 মতো লোকজন এখানে জড়ো হয়েছে, মাথায় এখনো গুনি নাই। তো এখানে আমরা সবাই গেট টুগেদার করতেছি, আসলে বাংলায় বলা উচিত, মানে সবাই মিলিত হয়েছি। আর যেটা পয়লা বৈশাখ হচ্ছে সম্রাট আকবরের থেকে শুরু হয়েছে, সেই ইতিহাসে আমরা নাই যাই। আর এটা আমাদের একটা বাঙালি কালচার, এটা নিয়ে আমরা আমাদের কালচার নিয়ে অবশ্যই গর্বিত, এবং এই কালচার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যাই না, প্রজন্ম থেকে প্রজন্ম এদিকে বাউরে আই কিচ্ছি মাইছে ইতনে পডকাস্ট তো খুঁজি পাই না। এখন নোয়াখালী তো নাই সব ভাই, নোয়াখালী রাস্তা ভুলে গেছে কই। আমরা সিলেটে চলে যাচ্ছি। শুভ নববর্ষ এটা শুদ্ধ ভাষা বলতেছি, তবে সিলেটি ভাষা কইলে সুন্দর বছর বাল্লা থাকক তোমার ভালো লাগি। ব্যাগনের ফল্লা দিয়ে আই আরিফিন ভাই নাজি অবিদে খুব স্বাগত জানাই এই সুন্দর আয়োজন করি বেলাই। আর কিনলে ব্যাগনের 4 দিন পর আয়টা মিলিত হয়, আর খুব ভালো লাগি। তার চিটা আর সবার কাছে ক্ষমা আর বাসায় ব্যাগ নবুঝিব কি কইতাম, মোর মমি সিংহে বাসা ভুলে গেছি গা। মোর বরিশালে বিয়ে আছে, না না মোর পাক চেঞ্জ হয়ে গেছে গা, মোর বরিশালে চলে গেছি। তো মই আর সব বরিশালে বুঝি মই কইতেও পারি। শুভ নববর্ষ সবাইকে। নোয়াখালী নোয়াখালী থেকে নোয়াখালী সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। খোদাফেজ। আরজুমান ফেরদৌস। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং যেভাবে আমাকে বলা হয়েছে যে আমাদের রাজশাহীতে কিভাবে চলতেছে বৈশাখী উদযাপন করা, সেটা হচ্ছে আজকে যতটুকু আমি নিউজে দেখলাম এবং কথা বলে যে সবাই আনন্দের সাথেই মোটামুটি সম্পাদন করেছে বৈশাখীকে। বরিশালের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন। আমি কোন জায়গায় খতলা কথা খাবো, আমার তো এখানে আমার দারুণ মজা লাগতেছে। কাজীউল কাজ্জাজ ছিল আমার দাদা, তো বিচারক, সেই উপাধিতে আমাদের পরিবারটা কাজী পরিবার। এনিওয়ে, তো আমি কোন পক্ষ থেকে বলবো আমি জানি না, তবে এখানে আমি নাজু এবং আরিফিন ভাইয়ের বাসায় এসেছি এবং খুবই আনন্দ পাচ্ছি যে এখানে একটা বছরের একটা নতুন দিনটাকে উদযাপন করা হচ্ছে খুব সুন্দরভাবে। আমি সেই জন্য খুবই আনন্দিত, কারণ কেউ না কেউ এই ধরনের উদ্যোগ নিলে তখন আনন্দটা ঠিকই প্রকাশ হয়। সবারই মনে ইচ্ছা করে যে একটা আমরা আনন্দ মুহূর্ত উপভোগ করি, কিন্তু এটা হয়ে ওঠে না। ওনাদের এই উদ্যোগটা নেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত। এখানে সবাই আমার আঙ্গনগঞ্জের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। শেষ এ পর্যায়ে আমরা ফিরে আসছি আমাদের আবারও খবরের শেষ পর্যায়ে আমরা অল্প কয়েকজন প্রতিনিধির কাছে যাব। এ পর্যায়ে আমরা নোয়াখালীর বিখ্যাত কিভাবে উদযাপন করছেন তা আমাদের জানাচ্ছেন লাল ভাই। আরে যান্ত্রিক গণজনকের জন্য উনি আজকে উঠতে পারেন না, ওটা পুরো হয়ে গেছে। লাল আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি আপনার জন্মস্থান আপনার পছন্দ না, আসলে আপনাকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আসলে আমি কিন্তু নোয়াখালী না, আমি নোয়াখালীর জামাই কিন্তু। তো আমার অরিজিনাল বাড়ি হলো চাঁদপুরে।
তো আমি না না আমার চাঁদপুরের শাহরাস্তিতে। দর্শকবৃন্দ, এই নোয়াখালী শেষ না, এই নোয়াখালীর আরো প্রান্ত রয়েছে। নোয়াখালী রাজধানী থেকে আমাদের কবির ভাই ছেলেকে বুঝছেন, এক ছেলেরে বললাম না, আমি তো বললাম আমি গরিব মানুষ, কিভাবে বুঝছে, আমি আমার হাতের লেখা খারাপ ভাই, বুঝছেন। ইথিওপিয়াতে এক লোক জন্মগ্রহণ করছে, তার 2টা পা ছিল না, হ্যাঁ, তো ওইখানকার লোকেরা কিছু 2টা বাঁশ কেটে ওরা পা লাগাই দিছে, সে ম্যারাথনে ফার্স্ট হয়েছে আব্দুল কুদ্দুস, বুঝছেন। আমেরিকাতে এক ছেলে জন্মগ্রহণ করছে, তার 2টা হাত ছিল না, ওইখানে জ্ঞান বিজ্ঞানে উন্নত, ওরা পরে স্টিলে 2টা হাত লাগাই দিছে, সে পরে একসময় মুক্তিযুদ্ধগিরি মোহাম্মদ আলী হয়েছে, বুঝছেন। আর বাংলাদেশে 2 মহিলা জন্মগ্রহণ করছে, তার 2টার একটারও মাথা ছিল না, তো আমাদের ওই মোল্লারা 2টার মাথায় 2টা নারিকেল বসাই দিছে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী, আর একটা হচ্ছে বিরোধী দলের নেত্রী পরে, বুঝছেন। সর্বশেষ খবর জানার জন্য আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। তারপরে যাওয়ার আগে আমি সর্বশেষ জানতে চাচ্ছি কি অবস্থা, ওখানে কত লোকের সমাগম হয়েছে, আপনার কি ধারণা? এখানে আমি সহ 2 জন ছিল সেখানে, কারণ আমি এবং যে আমার রেকর্ড করছে সেই লোক ছিল এতে। ওয়ালাইকুম, আসলে শুভ নববর্ষ সবাইকে। আসলে বাসা থেকে আমাকে জিজ্ঞেস করছিল যে তোমরা কি করতেছো, তা আমি বললাম যে সারা 12টার সময় ঘুম থেকে উঠছি, তো আর বসে বসে ছবি দেখলাম, আর এখন তোমাদের সাথে কথা বলতেছে। আর বিকেলবেলা ভাবির বাসায় দাওয়াত আছে, ওয়ান অ্যান্ড অনলি ভাবি দাওয়াত দিছে, দাওয়াত খাইতে যাব এবং এনজয় করতে যাব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, সংবাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গন জুড়েও ছিল বিভিন্ন আয়োজন, যার মধ্যে অন্তঃস্বরী প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য। এমন একটি প্রতিযোগিতার খবর নিয়ে দেখুন আমাদের ব্যুরো রিপোর্ট। जैसे बनाया गया है मेरे लिए, सुहाग रात है घूंघट उठा रहा हूँ मैं। रुपर माहिया সবাই রমনার বটমূলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আনফরচুনেটলি ভিতরে ঢুকতে পারে নাই, সবাই বের হয়ে আসছে। শরীয়তপুরে কিভাবে মানুষ পয়লা বৈশাখ বরণ করছে এবং কিভাবে আনন্দ করছে সেই সম্পর্কে আপনি আমাদের স্টুডিওতে দর্শকদের জানান। জীবনে শরীয়তপুরে আমি পয়লা বৈশাখ করি নাই। আমি হয়তো বা রং নাম্বারে ডায়াল করছি, দুঃখিত। আরসি স্বর্ণের কাছে স্বর্ণ, আপনি বলেন আপনার এলাকার মানুষ কিভাবে এই উদযাপন নববর্ষ উদযাপন করছে? দুঃখিত। 1415 সাল কিভাবে বরণ করছে? আমার এলাকা, আমি তো ঢাকায় থাকি, সো ঢাকায় সবাই তো বটমূলে গেছে, তারপরে তো গান গাইলো, পান্তা ভাত খাইলো। খুব সুন্দর বৈশাখী মেলার প্রোগ্রাম হয়েছে, সবাই খুব জমজমাট হাসির মধ্যে ছিল। আমরা পান্তা ভাত, শুটকি ভর্তা, আলু ভর্তা বোধহয় ছিল, ইলিশ মাছ ভাজা, পেঁয়াজু, সবকিছু মিলে খুব সুন্দর একটা অর্গানাইজ হয়েছে আজকে। শেষ হইয়া হইল না শেষ, তারপরে আমাদের সর্বশেষ, আবারও বলছি শেষ হইয়া হইল না, সেই জন্য আমাদের ওসমান, যাকে আমি অনেকবার সুলাইমান এবং অনেক কিছু বলে রাখতাম, ব্যাকগণরে শুভ নববর্ষ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ উপভোগ করলেন আমাদের পয়লা বৈশাখ 1415। আমরা প্রবাসে বসে একত্রিত হয়েছিলাম মুষ্টিময় কতিপয় বাংলা ভাষাভাষী বাঙালি, যারা বরণ করবার চেষ্টা করছি নানা আঙ্গিকে, নানা বর্ণে, নানা রঙে, মনের মাধুরী মিশিয়ে আমরা আজকে উদযাপন করছি পয়লা বৈশাখ। আমরা আশা করব প্রতি বছর আমরা যেন এভাবে পয়লা বৈশাখ পালন করতে পারি, অন্তত প্রবাসে বসে হলেও আমার দেশকে মনে রাখতে পারি, এমনই প্রত্যাশা। শামসুল আরিফিন। শুষ্ক করে দাওয়াসি আনো 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 তাব প্রলয়ের শাক আনো 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 তাব প্রলয়ের শাক মায়ার কুছটি জাল যাক দূরে যাক যাক
যাক এসো এসো